হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আহমদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত একতা ট্রান্সপোর্টে করে ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। আমার লাইফের অন্যতম বাজে একটা জার্নি হয়েছিল একতা ট্রান্সপোর্টের এই বাসে করে। তো সেদিন কেমন ছিল আমার জার্নি এক্সপিরিয়েন্স, আমার ঢাকা থেকে রাজশাহী যেতে কতক্ষণ টাইম লেগেছে, আমি একতা ট্রান্সপোর্টে কেমন সার্ভিস পেয়েছি, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকা আর লম্বা না করে চলুন একসাথে ঢাকা থেকে রাজশাহী যাওয়া যাক একতা ট্রান্সপোর্টের এই বাসে করে। 10ই মার্চ 2025 রাত 11টা 20 মিনিট। এখন আমি অবস্থান করছি আবদুল্লাপুর একতা ট্রান্সপোর্টের কাউন্টারের ঠিক সামনে। আজকে আমরা ঠিক এখান থেকে ভ্রমণ করব চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে, অর্থাৎ আমি টিকিট করেছিলাম মূলত চাঁপাই যাওয়ার জন্য, কিন্তু আমি কেন চাঁপাই পর্যন্ত যেতে পারিনি বা কেনই বা রাজশাহীতে নেমে গিয়েছিলাম সেটা আসলে পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে কাউন্টারের ভিতর, আমি গাড়ির জন্য অপেক্ষা করছি। আমার গাড়ির টাইম ছিল 11টা 40 মিনিটে, যদিও আমার গাড়ি আসতে আসতে প্রায় 12টা বাজিয়ে ফেলে। তো ইতিমধ্যে আমি আমার আজকের টিকিটটা সংগ্রহ করে ফেলেছি। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ভাড়া পড়েছে 830 টাকা। যাই হোক, রাত 12টা 50 মিনিটে আমাদের গাড়িটি চলে আসে, গাড়ি নাম্বার 148747। আমি এর আগেও একতাতে প্রায় 20 বারেরও বেশি জার্নি করেছি, বাট কখনো আমি খারাপ জার্নি পাই নাই। তাই একতার প্রতি আমার এক্সট্রা কোনো এক্সপেকটেশন থাকে না, আমি জানি যে ভালো জার্নি পাবো, বাট এদিন ছিল বিপরীত। যাই হোক, আপাতত গাড়িতে উঠে সিটে বসে দেখা যাক। আমার সিট ছিল আলফা 2 বা A2। শুরুতে যে বিপত্তিটা বাধে সেটা হচ্ছে আমি A2তে বসার কিছুক্ষণ পরে গাইড সাহেব এসে আমাকে অভদ্রভাবে কোনো ম্যানার ছাড়াই আমাকে এসে বলেন যে A1-এ চলে যেতে। আমি বললাম আমি তো A2 কেটেছি। প্রতি উত্তরে তিনি আমাকে বললেন যে আমি তো আর সারাক্ষণ বসে থাকবো না এখানে। তো আমি আর ওনাকে কিছুই বলি নাই, আপাতত চুপ হয়ে গেলাম, মানে হয়ে গেলাম আর কি। তো যাই হোক, রাত ঠিক 12টায় আমাদের গাড়ি ছেড়ে দেয় আমাদের গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে। তো গাইড সাহেবের এমন আচরণে, এমন বিহেভিয়ারে আমার কাছে শুরুতে আসলে মনে হচ্ছিল যে কেন জানি আজকের জার্নিটা মন মতো হবে না বা হচ্ছে না। তো কিছুক্ষণ যাওয়ার পর আবদুল্লাপুর থেকে বেরিবাদ হয়ে যখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা শুরু করলাম, ততক্ষণে আসলে আমি বুঝে গিয়েছি যে আমার গাড়ির ইঞ্জিন সাউন্ডও খুব একটা সুন্দর না আজকে। তাছাড়া হেল্পারের উদ্ভট সব কলের কারণে আসলে শুরুতেই মন মেজাজ আমার বিগড়ে গিয়েছিল। রাত প্রায় 1টা। ইতিমধ্যে আমরা আস্তে ধীরে গাজীপুর কোনাবাড়ি হয়ে চন্দ্রা পার হয়ে চলে এসেছি। আর চন্দ্রা পার হওয়ার পরে মূলত আমাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হয়। একে একে সিরিয়ালে ভরা খেতে থাকি, লোকাল থেকে শুরু করে সেমি লোকাল, ব্রান্ড, ট্রাক, প্লাস্টিক, কোন জিনিসটা আমাদেরকে ভরে নেয় আপনারা জাস্ট ভিডিওটা দেখেন এবং কমেন্ট করে জানাবেন যে কে ভরে নেয় আমাদেরকে।
এভাবে আমাদের উস্তাদ বারবার যে ট্রাকটা স্লো চলে সেই ট্রাকটার পিছনে নিয়ে গাড়িটাকে রাখতেছিলেন আর গণহারে ভরা খাচ্ছিলেন। তো আমি ভেবেছিলাম যে গণহারে ভরা খাওয়াটাই হয়তো ওনার মনের সবচেয়ে বড় সুখ, বাট একটু পরে বুঝলাম যে না, ওনার মনে এই সুখ না, ওনার মনে আরো অনেক সুখ রয়ে গিয়েছে। সেটা হচ্ছে কিছুক্ষণ যেতে না যেতে উনি আল্লামা সাইদি সাহেবের ওয়াজ লাগিয়ে দিলেন। আমি আল্লামা সাইদি সাহেবের পক্ষে বিপক্ষে কিছুই বলবো না, বাট ঠিক ওই মুহূর্তে আমার সবচেয়ে পছন্দের প্রিয় মানুষ মানে আপনাদের ভাবিও যদি নেচে নেচে গান গেয়ে শোনাইতো তবুও আমার বিরক্ত লাগতো। আর এখানে ঠিক সেটাই হয়েছে। রাস্তা চলতে গেলে আসলে কেউ ওভারটেক করতেই পারে, কেউ ওভারটেক খেতেই পারে, ওইটা আসলে ফ্যাক্ট না। বাট ফ্যাক্ট হচ্ছে একটা ডাইরেক্ট বাস মানে একটা ব্র্যান্ডের গাড়ি একতা ট্রান্সপোর্ট, যেটা ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাবে, সেটা যদি আপনার টানা রেগুলার 50-55 স্পিডে চালাইতে থাকে তাইলে আসলে এই জিনিসটা খুবই বেমানান, বড্ড বেমানান। এটা কোনো লোকাল গাড়ি না যে 50 স্পিডে চালাবে। আমি বলতেছি না যে অতিরিক্ত স্পিডে চালাক, গাড়ির মিটারে 140 আছে, গাড়ি 120-এ চালাক, ওইটা বলি নাই। বাট অন্তত যে মানে স্বাভাবিক যে গতিটা আছে 80-90, ওইটাও যদি মেনটেন করতো তাইলেও আমার কোনো আফসোস ছিল না। বাট এভাবে 50-55 স্পিডে চালানো আমার কাছে খুবই বেখাপ্পা লাগতেছে, খুবই বিরক্তিকর ড্রাইভিং লাগতেছিল। তাছাড়া ইঞ্জিন সাউন্ডও খুব একটা সুবিধাজনক না, আপনারাও শুনছেন। তো যাই হোক, ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো ব্যানার করেছে, ওভারটেক করেছে। একটু পরে দেখবেন যে পিক আপও ওভারটেক করে চলে গেছে। তো এনজয় করুন আপনারা আমার সাথে। ডান বাম দুই দিকেই খেয়াল করেন, মানে একটা ব্র্যান্ডের বাস দুই পাশ দিয়ে মানে পিক আপ ভরে দিয়ে যেতেছে, মানে এ কেমন ড্রাইভিং ভাই। ও বাই দ্য ওয়ে, গাড়ি কিন্তু একবার 75 স্পিড উঠাইছিল, ওইটাই ছিল আমার হাইয়েস্ট স্পিড এই জার্নিতে। তো আমি আসলে ভাবতেছিলাম যে হোটেলে নামে আবার ঢাকা রিটার্ন ব্যাক করে ফেলবো, বাট আমার হচ্ছে কিছু কাজ ছিল রাজশাহীতে, যার কারণে আমি আর এটা করি নাই। বাট ইচ্ছা ছিল চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার, অনেকদিন চাপাই যাই না, তো সেক্ষেত্রে আমি আসলে চাপাই পর্যন্ত যেতে পারি নাই এমন সুন্দর ড্রাইভিং উপহার পাওয়ার জন্য। আসলে শুরুতে বুঝি নাই যে কেন এমন ড্রাইভিং করতেছেন উনি, অবশ্য পরে বুঝতে পারছি যে কেন এমন ড্রাইভিং করেছেন। সেটা বলবো হোটেল পর্যন্ত যাই, দেন আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। সেদিন ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এই একটা বাসকেই ওভারটেক করতে পেরেছিলেন, তাও এইটার হাতে দুইবার ভরা খাইছেন আমাদের উস্তাদ। এই একটা মাত্র গাড়ি ছাড়া পুরো রাস্তা জুড়ে আর একটা গাড়িকেও ওভারটেক করতে পারেননি, শুধুমাত্র ওভারটেক খেয়েই গেছেন। তো এভাবেই কচ্ছপের গতিতে কুতাইতে কুতাইতে রাত 2:30 আমরা যমুনা সেতুর টুলে প্রবেশ করি। এখানে দেখা যাচ্ছে এসআর ট্রাভেলসের একটা হুন্দাই বাস, ইতিমধ্যে এসআর এর দুইটা নন এসি একটা লুলা এসি আমাদেরকে ওভারটেক করে গায়েব হয়ে গিয়েছে টোটালি। টুলে এসে এই এসআরও গায়েব হয়ে যাবে, টুল আমাদের আগে দিয়ে যে কোনো ভাবে বের হয়ে গিয়েছে। পাশাপাশি নাবিলের যে প্যাকেট মার্সিডিজ বেঞ্চ সেটাও দেখবেন চলে যাচ্ছে এদিকে। ও আরেকটা জিনিস, নাবিলের এই মার্সিডিজটাকেও কিন্তু আমাদের উস্তাদ ওভারটেক করেছেন। কিভাবে, ওটা দেখলাম যে ব্রেক করে সাইডে চাপিয়ে দিচ্ছিল, ঠিক তখন আমাদের উস্তাদ আগে চলে গিয়েছিলেন। মানে সান্ত্বনা নেওয়ার জন্য বললাম আর কি যে এটাকে ওভারটেক করেছেন, যদিও ওইটাকে ওভারটেক বলে না। বাই দ্য ওয়ে, জরুরি কিছু কথা বলতে চাই এই মুহূর্তে। আমার আজকের এই ব্লগ দেখার পর একতা ট্রান্সপোর্টের গাইড, স্টাফ, ড্রাইভার, একতা ট্রান্সপোর্টের কাউন্টার ম্যানেজার থেকে শুরু করে দালাল, একতার ফ্যান বয়, একতা আর্মি, সবাই মিলে আমার বিরুদ্ধে কথা বলবেন, আমার এখানে কমেন্ট করবেন, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন। তো যাই হোক, এটার কারণ হচ্ছে যেহেতু আমি নেগেটিভ রিভিউ দিচ্ছি, সো আপনারা চাইবেন আপনাদের জায়গা থেকে আমার এটার প্রতিবাদ করার। বাট আমি কিন্তু একতার ফ্যান বয়, আমি নিজেও। আমি রাজশাহী যতবার যাই আমি সর্বপ্রথম
প্রথম একতাকে চিন্তা করি যে আমি একতাতেই যাব, কারণ এর আগে আমি শুরুতেই বলেছি যে একতাতে আমি 20 বারের উপরে জার্নি করেছি, একবারও খারাপ জার্নি পাই নাই। একতার ভালো রিভিউ কিন্তু আমার আছে আমার এই পেজে, আমার এই চ্যানেলে। তো একতার ভালো রিভিউ যেহেতু আমি দিয়েছি, আর ওই দিন যেহেতু নেগেটিভিটি আমি পেয়েছি, সো যেটা বাস্তব সেটাই আমি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। আমি একতার কোনো শত্রু না, একতার হ্যাটার্সও না, যেটা সত্যি যেটা হয়েছে সেটাই আমি আমার ভ্লগে তুলে ধরার চেষ্টা করছি। এখন এতে আপনার ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে, সেটা আসলে আমার দেখার বিষয় না। বাট আপনারা যেটা করবেন যে চাক্কার নাট কিনা দেখা বলে এখানে কমেন্ট করবেন, এই কমেন্টটা আল্লাহর রাস্তায় এখানে করবেন না, কারণ আমি এখানে উল্টাপাল্টা কিছু বলি নাই, অতিরিক্ত কিছু বলি নাই, যা হয়েছে তাই বলেছি। যাই হোক, ইতিমধ্যে হাটিকুমরুল পার হয়ে আমাদের গাড়িটা রয়্যাল রূপালী হোটেলে প্রবেশ করছিল চেকের জন্য। তো চেক শেষে আমরা আবারও যাত্রা শুরু করি আমাদের গন্তব্য রাজশাহীর দিকে। এখন বাজতেছে রাত 3:45। আমাদের গাড়িটা এখানে একটা হোটেলে এসে প্রবেশ করেছে। রমজান মাস ছিল, আসলে সেহরির বিরতির জন্য এখানে আসা। হোটেল বড়াল এই হোটেলের নাম। আমি এই হোটেলে খাবার খেয়েছি, খাবারের মান খুবই বাজে, খুবই জঘন্য। আমরা জানি যে রাজশাহী চাপাই রুটের একতা সবসময় রয়্যাল রূপালীতে বিরতি দেয় ফুড ভিলেজ ভাঙ্গার পর, বাট সেদিন যেহেতু হোটেল বড়ালে বিরতি দিয়েছিল, তো আমি আসলে ধরে নিতে পারি যে এই হোটেলে কমিশন খাওয়ার জন্যই এতক্ষণ ধরে একতা ট্রান্সপোর্ট স্লো চালাচ্ছিল। এখন কথা হচ্ছে আমি সেটা শিওর হলাম কিভাবে। আসলে হোটেল বিরতির পর আমাদের উস্তাদ দেখলাম যে 80-90 সমানে চালিয়ে গিয়েছেন। আমার কাছে আসলে 80-90 স্পিড এনাফ। আমি 100+ বা 110, 20, 30, 40 এই টাইপের স্পিড আমি চাই না। আমার মূল বিষয় হচ্ছে টাইম মেনটেন, এবং 80-90 স্পিডে মানে এভারেজ একটা স্পিডে গাড়ি চালালে আমি সন্তুষ্ট, ঠিক আছে। তো আমি এটাই চাচ্ছিলাম, বাট সেটা পাই নাই। কিন্তু হোটেলের পর দেখা গেল যে উস্তাদ সেভাবেই চালাচ্ছেন। তো ইতিমধ্যে আমরা হোটেল বিরতি শেষ করে এসেছি সামনে ন্যাশনালের স্ক্যানিয়া। এই গাড়িটাকে ওভারটেক করতে পারেননি, তবে দীর্ঘ সময় আমরা এটার পিছনেই ছিলাম একদম। তো যাই হোক, আপনারা এবার একটু এনজয় করেন। আমি তো পুরাটা ভিডিও জুড়ে বক বক করলাম, এবার আর বক বক করবো না। সামনে যেহেতু একটা লাক্সারিয়াস প্রোডাক্ট আছে, ওই গাড়িটার পাসলা দেখলেও আসলে শান্তি লাগবে আপনাদের। সো লেটস এনজয়।
ন্যাশনালের মাল্টি এক্সেলের পিছনে পিছনে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য রাজশাহী। ইতিমধ্যে আমি আমাদের গাইড সাহেবকে জানিয়ে দিয়েছি যে আমার চাপায় যাওয়ার কথা থাকলেও আমি রাজশাহী নেমে যাব। আর বনপাড়া বা হোটেলের পরে আমি আসলে তেমন একটা ভিডিও করি না, আমার খুব বিরক্তি ধরে গেছিল, আসলে ঘুমানোর চেষ্টা করেছি, ঘুমও আসেনি। তো যাই হোক, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার এই ব্লগটা শেষ হতে যাচ্ছে। ঢাকার আব্দুল্লাপুর থেকে রাত ঠিক 12টায় ছেড়ে এসে কোনো ধরনের জ্যামজেলি ছাড়াই হোটেল বিরতি সহ আমাদেরকে রাজশাহী এনে একতা ট্রান্সপোর্ট নামিয়ে দেয় ভোর 5টা 45 মিনিটে। ওভারঅল সবকিছু মিলিয়ে যদি বলি, আমার খুব বাজে এবং জঘন্য একটা জার্নি হয়েছে একতা ট্রান্সপোর্টের এই বাসের সাথে। না ছিল ভালো ড্রাইভিং, না পেয়েছি ভালো গাইড বিহেভিয়ার, না পেয়েছি ভালো স্টাফ। পুকের ইস্যু আমি স্কিপ করে গেলাম, পুক নিয়ে কিছু বলতে চাই না, তবে একতার কাছে এসব আসলে অ্যাকসেপ্টেবল ছিল না কখনোই। তো যাই হোক, আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।